হর হর মহাদেব, জয় মা কালী। রাশিতে উচ্চস্থ রবি, দ্বিতীয় স্থানে সক্ষেত্র শুক্র, দ্বাদশভাবে শনি মঙ্গলের বীজযোগ। কেমন যাবে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাসটি, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কর্মক্ষেত্র। বর্তমানে যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশভাবে শনি অবস্থান করছেন, তাই কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু আপনাদের একটা মানসিক চাপ অবশ্যই থাকবে। তবে যারা নিজেদের জন্মস্থান থেকে দূরে কোনো জায়গায় কর্মরত রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো হবে। বিশেষ করে এপ্রিল মাসের শুরুটা কিন্তু বেশ ধীর প্রকৃতিরই হবে এবং মানসিক চাপও অনেকাংশে বেশি থাকবে। 13ই এপ্রিলের পর যখন রবি আপনাদের রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, এই সময় থেকে আপনারা কর্মে ধীরে ধীরে উন্নতি করতে আরম্ভ করবেন এবং এপ্রিল মাসের শেষার্ধে গিয়ে আপনারা কোনো বড় ধরনের প্রমোশনও এই সময় পেতে পারেন। যে সমস্ত মেষ রাশির জাতক ও জাতিকারা মিডিয়া লাইন বা কোনো রকম টেলিভিশন, প্রিন্ট মিডিয়া বা ইউটিউব ক্রিয়েটার যারা আছেন, তাদের জন্য সময়টা ভালো হতে শুরু করবে, কারণ তখন শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের কর্মক্ষেত্রে অনেক রকম লোকের সাথে এই সময় ওঠা বসা বাড়তে পারে এবং তারা যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়ালও হতে পারেন আপনাদের উন্নতির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দশমভাবে থাকার জন্য আপনারা কিন্তু ধীর গতিতে হলেও ভালোই উন্নতি করবেন এপ্রিল মাসের শেষার্ধে গিয়ে। এবার আসা যাক যারা ব্যবসা করছেন তাদের কি হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এপ্রিল মাসটি বিশেষভাবে শুভ। রাশিতে শুক্র অবস্থান করবেন এপ্রিল মাসের প্রথম 17 দিন। এরপর সেই শুক্র, যিনি আপনাদের সপ্তম ও দ্বিতীয় ভাবের অধিপতি, তিনি সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবেই গোচর করবেন, অর্থাৎ আপনাদের কিন্তু ব্যবসায় গ্রোথ এই সময় পরিলক্ষিত হচ্ছে। তবে বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা বিশেষভাবে শুভ। এছাড়া যারা লাক্সারি কোনো প্রোডাক্টের ওপর ব্যবসা করছেন বা কোনো রকম কসমেটিক আন্ডারগার্মেন্টসের ওপর ব্যবসা করছেন বা কোনো রকম জামা কাপড় বা প্রসাধনী সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী এপ্রিল মাসটি বিশেষ শুভ। 18ই এপ্রিলের পর আপনারা ব্যবসাকে সম্প্রসারণের জন্য অর্থনৈতিক বিনিয়োগ করতে পারেন, সময়টা বেশ ভালো। তবে একটি কথা মাথায় রাখবেন, যেহেতু এপ্রিল মাসের প্রথম 10 দিন আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশভাবে রবি, শনি ও মঙ্গল একত্রে এই তিনটি পাপগ্রহ গোচর করবেন এবং এই তিনটি গ্রহই একটি বীজযোগ তৈরি করবেন, তাই কোনো রকম শর্টকাট মেথড বা ট্যাক্স ইভিয়েশনের মতো পরিকল্পনা একদম নিজের মাথায় আনবেন না, নাহলে কিন্তু সরকারের তরফ থেকে আপনাদের কোনো রকম পেনাল্টি হতে পারে। এবার আসা যাক অর্থনৈতিক দিকটিতে। বর্তমানে আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে রাহু অবস্থান করছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে একাদশভাবে রাহু খুবই ভালো ফল প্রদান করে থাকেন, অর্থাৎ আপনাদের কিন্তু আয় এই সময় যথেষ্টই ভালোই হবে। কিন্তু তার সাথে একাদশভাবের অধিপতি শনি, তিনি কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছেন এবং 10ই এপ্রিল পর্যন্ত তিনি রবি মঙ্গলের সাথে যুক্ত হয়ে 20 যোগে আক্রান্ত অবস্থায় থাকবেন। আবার তার সাথে আপনাদের সাড়ে সাতিও চলছে। সুতরাং মিলে মিশিয়ে আপনাদের কিন্তু যতটা না আয় হওয়ার কথা, তার থেকে ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। কিছু হঠকারী সিদ্ধান্ত, কিছু ভুল সিদ্ধান্তের জন্য আপনাদের অর্থ ব্যয় যোগ কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। তার সাথে 17ই এপ্রিল পর্যন্ত আপনাদের রাশিতেই শুক্র অবস্থান করবেন। কিছু লাক্সারিয়াস প্রোডাক্ট বা কোনো রকম দামি জিনিসপত্র কেনার ক্ষেত্রেও আপনাদের ব্যয় হওয়ার যোগ কিন্তু রয়েছে। 14ই এপ্রিলের পর রবি যখনই আপনাদের রাশিতে উচ্চস্থ হয়ে যাবেন এবং 18ই এপ্রিল থেকে শুক্র যখনই আপনাদের দ্বিতীয়ভাবে স্বগৃহ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতি হতে শুরু করবে, ব্যয় অনেকটা হ্রাস পাবে এবং আপনারা যা রোজগার করছেন তা অনেকাংশে জমাতেও পারবেন। যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে ইচ্ছুক, কোনো ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতামত অবশ্যই নেবেন এবং 18ই এপ্রিলের পর
এই সমস্ত জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করবেন। কারণ এই সময় যদি আপনারা ইনভেস্ট করতে পারেন 18ই এপ্রিলের পর থেকে, তাহলে ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসা যাক স্বাস্থ্যের দিকটিতে। আপনাদের স্বাস্থ্য সম্পর্কে এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহ যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বাদশভাবে শনির অবস্থান, তার সাথে রবি ও মঙ্গলও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এবং মঙ্গল আপনাদের রাশি ও লগ্নাধিপতি, তিনিও খুব একটা ভালো অবস্থানে কিন্তু আগামী এপ্রিল মাস জুড়েই থাকবেন না। বিশেষ করে এপ্রিল মাসের প্রথম 10 দিন কোনো রকম অ্যাক্সিডেন্ট আপনাদের জীবনে ঘটতে পারে। সেটা আপনারা বাড়ির সিঁড়ি থেকে পড়ে যেতে পারেন, বা বাথরুমে হড়কে পড়ে যেতে পারেন, বা কোনো রকম রাস্তাঘাটে চলাফেরার সময়ও পড়ে যেতে পারেন। বিশেষ করে যারা গাড়ি, বাইক ইত্যাদি চালান, তাদের আগামী এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহ খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। রাশি অধিপতি মঙ্গলের খুবই দুর্বল অবস্থান এবং পঞ্চমভাবে কেতুর উপস্থিতির জন্য পেট সংক্রান্ত রোগ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাইরে থেকে কোনো রকম জল বা মশলাদার খাবার বা তেলে ভাজা বা তৈলাক্ত কোনো খাবার একদম খাবেন না, না হলে কিন্তু পেটের সমস্যা পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের বিরক্ত করবে। তাই শরীর স্বাস্থ্যের যদি কোনো রকম অবনতি দেখেন, অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। যে সমস্ত মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের কিন্তু এপ্রিল মাসের প্রথম 10-12 দিন খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমে পঞ্চমভাবে কেতু অবস্থান করছেন। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়তে পারে এবং তাতে আপনাদের সম্পর্কের অবনতি ঘটতে পারে, বা কোনো রকম কেউ আপনাদের সম্পর্কে লাগানি বা ভাঙানি করার সম্ভাবনা করতে পারে। সেদিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে। এর সাথে পঞ্চম ভাবের অধিপতি রবি 14ই এপ্রিল পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে শনি ও মঙ্গল যুক্ত অবস্থায় বিষযোগে আক্রান্ত থাকবেন। অর্থাৎ কথা কাটাকাটি, মাথা গরম, মেজাজ হারানো, একে অপরের সাথে দুর্ব্যবহার করার মতো সমস্যা কিন্তু আপনাদের প্রেম জীবনে আসার সম্ভাবনা প্রবল। 14ই মার্চের পর থেকে অবস্থার কিছুটা উন্নতি ঘটবে, কারণ ওই সময় থেকেই রবি, যিনি আপনাদের পঞ্চম অর্থাৎ প্রেম ভাবের কারক গ্রহ, তিনি আপনাদের রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 18ই এপ্রিলের পর আরও উন্নতি ঘটবে অবস্থার, কারণ শুক্র, যেটি প্রেমের কারক গ্রহ, তিনি দ্বিতীয়ভাবে স্বক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। অর্থাৎ এপ্রিল মাস যত এগোতে থাকবে, আপনাদের প্রেমের সম্পর্ক তত নিবিড়তা লাভ করতে থাকবে এবং ভালোভাবে এগোতে থাকবে। তাই এপ্রিল মাসের প্রথম অর্ধটিতে আপনাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যারা বিবাহিত, তাদের কিন্তু দাম্পত্য জীবন আগামী এপ্রিল মাসে যথেষ্ট ভালো কাটবে, কারণ এপ্রিল মাসটা শুরুই হবে আপনাদের রাশিতে শুক্রের অবস্থান দিয়ে, এবং শুক্র হলেন আপনাদের সপ্তম ভাব অর্থাৎ বিবাহ ভাবের অধিপতি। সুতরাং বিবাহ বা দাম্পত্য জীবন আপনাদের যথেষ্ট ভালোভাবে শুরু হচ্ছে। এরপর 18ই এপ্রিলের পর শুক্র স্বগৃহে আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে যাবেন। এই সময় যারা কনসিভ করতে চাইছেন তারা কনসিভ করতে পারেন, সময়টা খুবই অনুকূল। এছাড়া যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের যোগ তৈরি হবে, এবং যারা অলরেডি বিবাহিত তাদের দাম্পত্য জীবনে নতুন কোনো ব্যক্তি আসার সম্ভাবনা প্রবল, যা আপনাদেরকে যথেষ্ট আনন্দ প্রদান করবে। এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে যথেষ্ট সুন্দরভাবে ব্যবহার করবেন, একে অপরের আরও কাছাকাছি আসবেন এবং একে অপরের দায়িত্বও ভাগ করে নেবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে নবম ভাবের অধিপতি বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করার জন্য ছোটোখাটো কোনো কাছাকাছি নিকট স্থানে আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে ঘুরতে যেতে পারেন। এতে আপনাদের বন্ডিং আরও শক্তিশালী হবে। সুতরাং এপ্রিল মাসটিতে আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হতেই চলেছে। খালি একটি কথা মাথায় রাখবেন, যেহেতু দ্বাদশ স্থানে শনি মঙ্গলের একটি বিষযোগ পুরো এপ্রিল মাস জুড়েই থাকবে, তাই মাথা গরম করবেন না, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলেই আপনাদের দাম্পত্য জীবন ভালোভাবেই এগোতে থাকবে। পারিবারিক জীবনের তরফ থেকে আগামী এপ্রিল মাসটি কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হতেই দেখা যাচ্ছে। আপনাদের চতুর্থভাবে কোনো রকম নেগেটিভ প্ল্যানেটের প্রভাব পড়বে না। তার ওপর দ্বিতীয় ভাবের ওপর শনির দৃষ্টি থাকা সত্ত্বেও, যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র এপ্রিল মাসের প্রথমার্ধে আপনাদের রাশিতে এবং এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের দ্বিতীয়ভাবেই স্বগৃহে অবস্থান করবেন, তাই বড় ধরনের কোনো প্রবলেম আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু
ফেস করতে হবে না, বরঞ্চ পারিবারিক জীবন যত মাস এগোতে থাকবে আরও ভালো হতে থাকবে। 18 এপ্রিলের পর শুক্র যখনই এই স্বগৃহে চলে যাবেন, তখন আপনাদের পরিবারে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরিবারে আনন্দের অনুভূতি বজায় থাকবে এবং আনন্দের পরিবেশের মধ্যে আপনারা এপ্রিল মাসের শেষটা পুরোটাই কাটাবেন। এপ্রিল মাসের শেষার্ধে আপনারা পারিবারিক সূত্রে কোনো রকম সম্পত্তি ক্রয় করতে পারেন, যেখানে আপনাদের মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা থাকবে, যেহেতু দশম ভাবের অধিপতি শনি পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে মঙ্গলযুক্ত অবস্থায় গোচর করবেন, তাই তাদের কোথাও লেগে যাওয়া, পড়ে যাওয়া, হাত পা ভাঙার মতো সম্ভাবনাও কিন্তু থাকবে, তাই তার দিকটা খেয়াল রাখবেন। তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান থাকার জন্য এবং একাদশভাবে রাহুর অবস্থান থাকার জন্য আপনাদের দাদা দিদি ভাই বোনেদের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে। তারা আপনাকে বিভিন্ন বিষয়ে হেল্পও করবে। বন্ধুবান্ধবদের তরফ থেকেও আপনারা হেল্প পাবেন, তারা আপনাদের বিভিন্ন কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। প্রতিকার স্বরূপ আপনাদের সর্বপ্রথম উচিত হবে রাশি ও লগ্নাধিপতি মঙ্গলের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করা। তার সাথে বজরংবলীকে পুজো করবেন এবং হনুমান চালিসা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় অবশ্যই পাঠ করবেন। এর সাথে আপনারা সূর্যদেবকে সকালে উঠে অর্ঘ্য নিবেদন করবেন এবং অর্ঘ্য নিবেদন করার পর একটা গুড়ের বাতাসা খেয়ে জল খেয়ে নেবেন, এতে আপনাদের বেশি উপকার হবে। এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আদিত্য হৃদয় স্তোত্রম অবশ্যই প্রতিদিন পাঠ করবেন। আশা করছি আগামী এপ্রিল মাসটি আপনাদের সবাইকার খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।